যুক্তরাষ্ট্রে ভ্রমণ কিংবা সন্তান জন্মদানের উদ্দেশ্যে যাওয়া অনেক বিদেশি নাগরিকের জন্য আসতে পারে দুঃসংবাদ। বিশেষ করে বাংলাদেশি নাগরিকদের জন্য এই নতুন বিধিনিষেধ বেশ বিপদের কারণ হতে পারে। পর্যটন ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে সন্তান জন্ম দেওয়ার প্রবণতা, যাকে বার্থ ট্যুরিজম বলা হচ্ছে, সেটি নিষিদ্ধ বলে আবারও সতর্ক করেছে মার্কিন কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে, পর্যটন ভিসা আবেদনকারী যদি মূলত সন্তান জন্ম দেওয়ার উদ্দেশ্যে ভ্রমণের পরিকল্পনা করেন, তবে সেই আবেদন সরাসরি বাতিল করা হবে। 14 জুন শনিবার ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বার্তা জানিয়েছে। ফেসবুক বার্তায় তারা বলেছে, অনেক ভিনদেশি বাবা মা শুধুমাত্র সন্তান জন্ম দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে আসেন এবং চিকিৎসা খরচের জন্য সরকারি সহায়তা নেন। এই ব্যয় আমেরিকার করদাতাদের উপর চাপ সৃষ্টি করে। ভবিষ্যতে এই অভিভাবকরা তাদের ভিসা নবায়নের যোগ্যতা হারাতে পারে। মার্কিন সংবিধান কি বলছে? মার্কিন সংবিধান অনুযায়ী যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া শিশু স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্ব পায়। অনেক সময় এই নিয়মকে অপব্যবহার করে থাকেন বিদেশি নাগরিকরা, যারা পরবর্তীতে সন্তানকে অ্যাঙ্কর বেবি হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে চান। এই প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ তাদের ভিসা যাচাই প্রক্রিয়া আরো কঠোর করেছে এবং অভিভাবকদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ হলে ভিসা প্রত্যাখ্যানের হারও বাড়ছে। তবে বিশেষজ্ঞরা মনে করছেন, এই বিধিনিষেধের ফলে যারা যুক্তরাষ্ট্রে চিকিৎসা, ভ্রমণ কিংবা স্বজনদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছেন, তাদের অতিরিক্ত জবাবদিহি এবং যাচাইয়ের মুখোমুখি হতে হবে। যুক্তরাষ্ট্রে ভিসা আবেদন করতে ইচ্ছুক বাংলাদেশিদের প্রতি পরামর্শ হচ্ছে, আবেদনপত্রে আসল তথ্য দিন এবং চিকিৎসা বা সন্তান জন্মদানের উদ্দেশ্য থাকলে তা যথাযথ চিকিৎসা ভিসার আওতায় করার চেষ্টা করুন। সতর্ক বার্তা এবং নতুন নীতিমালার ফলে যারা যুক্তরাষ্ট্রে ভ্রমণের কথা ভাবছেন, বিশেষ করে যাদের পূর্বে সন্তানের জন্ম সংক্রান্ত রেকর্ড রয়েছে, তাদের এখন আরও বেশি সচেতন হতে হবে। রাজীব রায়হান, নিউজ ফ্ল্যাশ 71।